উপস্থিত অতিথি অভ্যাগত বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা মাহে রমজানের প্রায় অর্ধেকের বেশি আমরা পার করে ফেলেছি। এখন হয়তো বা রমজান খুব দ্রুতই চলে যাবে। কিছুদিন পরেই ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু হবে। এই মুহূর্তে আমরা সরকারি দপ্তরগুলো খুব ব্যস্ত সময় পার করছি। আমাদের নতুন সরকার গঠনের পরে সরকারের ম্যানিফেস্টো অনুযায়ী যে কার্যক্রমগুলো সেগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত আছি, আমরা সেগুলো করছি। পাশাপাশি ঈদ উদযাপনের প্রস্তুতিও চলছে। তো আমরা বাকি সময়টুকু আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা পার করে রমজান শেষ করে আমরা যথাযথ ধর্মীয় গাম্ভীর্যে আনন্দ উদ্দীপনার সাথে আমরা ঈদ উল ফিতর উদযাপন করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে এবং ফেনী এবং সমগ্র দেশের জন্য মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কবুল করেন। আমরা ফেনীতে যারা আছি আমরা সবাই যেন নিরাপদে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে থাকতে পারি, আল্লাহ সেরকম দান করেন। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মামুন, আমার খুবই ঘনিষ্ঠ ছোট ভাইয়ের মতো একজন, এবং এখানে যারা আছেন আয়োজক যারা আছেন তাদের সকলকে আমাকে সম্মানিত করেছে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো। আমি খুবই দুঃখিত, আমাকে আরেকটি অনুষ্ঠানে প্যারেড করতে হচ্ছে। তো আমি আপনার সকলের শুভকামনা করি, সকলে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আগে একজন বক্তা বলছেন আমরা গত বছরও ডিসি সাহেবুল সাহেব থাকা অবস্থায় আমরা আমাদের ইউনিটি মাহফিল করছিলাম, কিন্তু এরকম আয়োজন দেখতে পারে ওখানে মানে সংকুলনের কিচেন সোসাইটি একটি মানবিক সংগঠন, সবসময় মানবতা বিভিন্ন মানবতার সেবায় যাতে নিজেদেরকে নিয়োজিত করি এবং রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে আমার এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাবো অ্যাডভোকেট সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং সেক্রেটারি মহোদয়। এরকম একটি প্রোগ্রাম ভবিষ্যতে আমরা যাতে আত্মমানবতার সেবায় সকলে একসাথে কাজ করতে পারি এই তৌফিক কামনা করছি। রশিদ মজুমদার সহ আরো অনেকেই ঈদ উল ফিতরের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই বাংলাদেশ রেড কিচেন সোসাইটি ফেনী ইউনিটের পক্ষ থেকে। আজকে দেখবেন আবারও রেড কিচেন সোসাইটির সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং সেক্রেটারি নামটা মহোদয় বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।